ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে ফেরত চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি কাল পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন হাইকোর্ট। বেলা ১১টা থেকে শুনানি শুরু হলে এজলাসে দুই পক্ষের আইনজীবীর মধ্যে হট্টগোল বাঁধলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা এবং মৃত্যুতে দুঃখ প্রকাশ করে হাইকোর্ট বলেন, মানুষ এবং রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। যে গতকালকে ডিবি কার্যালয়ে এই ৬ জন সমন্বয়কারীর পিতা এবং মাতা এবং অন্যান্য ক্লোজ রিলেশন এই ৬ জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে। দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে। এটা কমিউনিকেট করেছে জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন। কিন্তু এই দুইজন অ্যাডভোকেট এই ঘটনা সাপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল, যেটা গুরুতর অন্যায় এবং এই রিট পিটিশন মেনটেনেবল না। দর্শক, এই মুহূর্তে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি তার বক্তব্য শুনতে। কোর্ট বলেছে, কোর্ট কি জন্য বলেছে সেটা আমরা বলতে পারবো না, এটা কমেন্ট নেই। তবে আপনারা দেখেছেন যে গতকালকে যারা এই ৬ জনের বাবা মা এবং বাচ্চারা এই ভাই ডিবি অফিসে যে তাদের সাথে দেখা করছে, সেখানেও তারা খাইছে। আচ্ছা, এখন এই সব কথা তো গতকাল আমি একটা সাবমিশনের কথা আপনারা দেন নাই। ৬ জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোঅর্ডিনেটর ছিল, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই ৬ জনকে এই নিরাপত্তা এখন আপনারাই বলেন, সরকার কি অপেক্ষা করবে এই ৬ জনকে দুর্বৃত্তরা মেরে ফেলবে, নাকি সরকার ওদেরকে সেফটি প্রোভাইড করবে? ওর বাবা মা এসে বলছে ছেলে ভালো আছে, মা বলছে মেয়ে ভালো আছে। এই আইনজীবীরা কিভাবে জানেন যে মিছিল হবে তারপর গুলি করা হবে? এই জন্য আমরা বলেছি, যারা গণতন্ত্র কমিশন করছেন একটা বিশেষ গোষ্ঠী, যারা এই সবসময় দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে একটা কেওয়াস সৃষ্টি করা হচ্ছে, তারাই গণতন্ত্র কমিশন করেছেন, তারাই রিট পিটিশন ফাইল করেছেন। ছাত্ররা কিন্তু এসে বলেন আমরা বিক্ষোভ করতে বাধাগ্রস্ত হয়েছি। মেহেদী ভাই, আপনি বললেন যে 2 লাখ আমাদের গণমাধ্যমে এসেছে, 2 লাখ সিম এসেছে, 2 লাখ লোক লুঙ্গি পরে এসেছে। আবার আমরা দেখলাম কালকেও বিক্ষোভ কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। কিন্তু ওই দিন পুলিশ হ্যান্ডেল করেনি কেন? এটা কি পুলিশের ব্যর্থতা মনে করেন নাকি? আমরা তো দেখেছি ওই দিন পুলিশ সদস্যকে মেরে ফ্লাইওভারে ঝুলে রাখা হয়েছে। আমরা কোনো মিডিয়াতে প্রপার কোনো অ্যাপ্রিসিয়েশন দেখি নাই। 3 জন পুলিশকে মারা হয়েছে। পুলিশকে একটা পুলিশকে যদি ঝুলিয়ে রাখা হয় মেরে, আমার এই ব্যাপারে ওনার উত্তরটা আমি দিচ্ছি যে কালকে শুধু ছাত্ররা নেমেছিল, বাইরের কোনো মস্তান বা সন্ত্রাসী ছিল না, সেই জন্য গুলি বা কোনো কিছু হয় নাই। এর আগের দিন যে গোলমালটা হয়েছিল সেখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করছে এবং তাদের এই গুলিতে এই সাধারণ মানুষ মৃত্যু হয়েছে। হাইকোর্ট থেকে সরাসরি আমরা আইনজীবীদের বক্তব্য শুনছিলাম।